আমরা এই মুহূর্তে আছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিসিন ভবন আছে বা যে নতুন ভবনটি রয়েছে সেই ভবনের সামনে। এই ভবনের ঠিক পঞ্চম তলায় ঠিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে। ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে বরিশাল সদর ফায়ার স্টেশনের, তারা আসলে আগুন নেভানোর কাজটা এই মুহূর্তে করছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ভিতরে রয়েছেন। এই ভবনটির মধ্যে যারা রয়েছেন তারা আসলে এর মধ্যে বাইরে বের হয়ে রাস্তায় অবস্থান করছে এবং তারা যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করছে। এই যারা ভিড় করেছেন এদের মধ্যে রোগী রয়েছেন, রোগীর স্বজনরাও রয়েছেন এবং রয়েছেন যারা এখানে দায়িত্বরত ডাক্তার নার্স তারাও রয়েছেন। আমাদেরকে যেটি ফায়ার সার্ভিস এবং যারা এখানে দায়িত্বরত রয়েছেন তারা জানিয়েছেন যে ঠিক 10 থেকে 15 মিনিট আগে এই হাসপাতালে যে নতুন ভবনটি রয়েছে এই ভবনটির ঠিক উপরে চতুর্থ তলায় ঠিক চতুর্থ তলায় যে অন্ধকার যে জায়গাটি রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের সেখান থেকে এখনো আমরা ধোঁয়া বেরোতে দেখছি এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আসলে পুরো হাসপাতালে ভবনটির মধ্যে হুড়হুড়ি লেগে যায় এবং হুড়হুড়ি লাগার কারণে যে রোগী এবং রোগীর যে স্বজনরা রয়েছেন তারা নিচে নেমে আসেন। আমরা তো দেখেন যে একটি লোক একজন যিনি আগুন নেভানোর কাজে ছিলেন তাকে উদ্ধার করে আসলে রোগীর স্বজনরা তাকে নিয়ে যাচ্ছেন। তিনি আসলে ধোয়ার কারণে অসুস্থ হয়ে পড়ছেন, আগুন নেভানোর কাজটি করছিলেন। আসলে ফায়ার সার্ভিসের সার্কেল থেকে এখানে স্বেচ্ছাশ্রমে অনেকে আসলে আগুন নেভানোর কাজটি করছেন। কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং সেই আগুনের সূত্রপাত ঘটার পর রোগী এবং যারা এখানে দায়িত্বরত নার্স স্টাফ এবং অন্যান্য যারা রয়েছেন চিকিৎসক তারা আতঙ্কগ্রস্ত হবে এবং তারা দৌড়ে আসলে এই ভবনটির বাইরে চলে আসেন এবং এরপর পরই এই ভবনটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং ফায়ার সার্ভিসের খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা আসলে আগুন নেভানোর কাজ শুরু করেন। যদিও এখন আগুন লাগার কারণ বা কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি, তবে ফায়ার সার্ভিসের সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ভবনটি আসলে ভবনটির যে পঞ্চম তলার ঠিক বাম পাশে বা পুলিশের সময় বাম পাশে ঠিক আগুনের সূত্রপাত ঘটে। আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন যে এখনো ধোঁয়া বেরোচ্ছে, সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, তারা আগুন নেভানোর কাজটি করছেন এবং সেখানে আগুনের সূত্রপাত ঘটে এবং আগুনের সূত্রপাত ঘটার পরেই আসলে পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে গেছে। যদিও এটি হাসপাতালের মূল ভবনের পাশে একটি ভবন যেখানে মেডিসিন ওয়ার্ডের রোগীরা দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন। এখানে বেশ বিপুল সংখ্যক রোগী এই ভবনটিতে আসলে রয়েছেন। 6 তলা ভবনটিতে থাকেন না, 5 তলায়ও যে এখানে আগুন লেগেছে সেখানে আসলে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি যেমন জানা যায়নি, তেমনি আগুন লাগার কারণও এখন পর্যন্ত জানা যায়নি। আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন এবং তারা সেখানে আগুন নেভানোর কাজটাতে করছেন আর সেই সাথে রোগীর স্বজনরা এখানে বসে রয়েছেন। এই যে যদি দেখেন আপনারা যে রোগীর স্বজনরা যে যা কিছু ছিল তাই নিয়ে আসলে এসে এই হাসপাতালের ঠিক ভবনটির সামনে অবস্থান করছেন। আমরা যদি দেখি যে এখানে পুলিশের সদস্য রয়েছে আর সেই সাথে রোগীদের নিয়ে তার স্বজনরাও আসলে হাসপাতালের ঠিক বাহিরে এই যে সড়ক রয়েছে সেই সড়কে অবস্থান নিয়েছেন। যে আপনারা দেখতে পাচ্ছেন রোগী নিয়ে তার স্বজনরা আসলে এই রাস্তায় ভবনটির সামনে ঠিক রাস্তায় অবস্থান করছে এবং ভবনটিতে আগুন নেভানোর কাজ এখন ফায়ার সার্ভিসের সদস্যরা করছে। ঠিক এই ওটিভি অথরিটির যে সাইনবোর্ডটি রয়েছে ঠিক তার উপরের তলাতেই আসলে কাণ্ডের ঘটনা ঘটে। যদি আপনারা দেখছেন এই পুরাতন ভবনের সাথে এই একটি র্যাম্প রয়েছে, সেই র্যাম্পেও এখন মানুষ দাঁড়িয়ে আসলে আগুন নেভানোর সেই দৃশ্য দেখছেন।
হাসপাতালের যারা অন্যান্য স্টাফ রয়েছেন তাদের কর্মব্যস্ততা আপনারা দেখতে পাচ্ছেন। তারা ওখানে অনেকেই আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাদেরকে আসলে তারা নিরাপদে নিয়ে আসছেন। আগুন লাগার প্রকৃত কারণ বা সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে যে পঞ্চম তলার যে আগুনের সূত্রপাত হলেই পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হাসপাতালের যারা রোগী সহ দায়িত্বে যারা ছিলেন তারা আসলে বাইরে বের হয়ে আসেন এবং এই হাসপাতালের ঠিক সামনে যে সড়ক রয়েছে সেখানে সে রোগী এবং অন্যান্য স্বজনরা তারা অবস্থান নেয়। আপনারা দেখছেন যে হাসপাতালের যে পুরাতন ভবনটি রয়েছে সেখান থেকে উৎসুক যারা রয়েছেন রোগী এবং রোগীর স্বজন এবং সাধারণ মানুষ তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই আবার রুগীদেরকে তারা রাস্তায় নিয়ে এসে শুয়ে রেখেছেন এবং সেখানে থেকে অপেক্ষা করছেন যে কখন ঠিক ওই ভবনটিতে আবার রুগীদের নিয়ে প্রবেশ করতে পারবেন। এখন পর্যন্ত সঠিকভাবে হতাহতের সংখ্যা বা সঠিক সংখ্যা জানা যায়নি। আগুন লাগছে কয়টার সময়, কিভাবে আগুন লাগছে? এই মনে হয় বেশি গুণ না, 10-15-20 মিনিট। কিভাবে হয়েছে শুনছো? না শুনিনি। ওই পেশাল ওই চারটে ওই জায়গায় সবগুলো ফোম, ওই যে রুগীগুলো যে ফোমগুলো না, ওই ফোমগুলো রাখা, বেডের যে ফোমগুলো সব ওই জায়গা গোডাউন করে রাখা, ওই ফোমে মনে হয় আগুন জ্বলছে। আমার পরে খুব সম্ভবত মনে করো তোমার মনে হয় যে কেউ সিগারেট মিকেট খাইছে বা এরকমের কিছু হইতে এইরকমের হইতে পারে, বা কারেন্ট বারেন্ট দিয়ে হয়তো কোনো কিছু দিয়ে হইতে পারে। কিছু দিয়ে আইছে। আপনারা শুনছিলেন যে ওইখানে ওই রুমে রোগীদের যে বেডের যে ফোম থাকে সেই ফোম ওখানে থাকার কথা জানিয়েছেন যারা ওইখানে আসলে দায়িত্বে রয়েছেন তারা, এবং সেখান থেকেই আসলে এই আগুনের সূত্রপাত এবং কিভাবে আগুনটি লেগেছে সেটি যদিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে কিছুক্ষণ পরে এ বিষয়ে আসলে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন আমরা যদি একটু চা খাই দিই যে দাউ দাউ করে চলছে লাগছে দিয়া ওই যে কতগুলো ফোম আছে, ওই ফোমগুলা মনে করেন যে আগুন লাগছে, এটা কোনো কারেন্টে না। কেউ মনে হয় বিড়ি সিগারেট খাইছে, ওইটা মনে হয় ফালাইছে, ওইটা আগুন লাগছে। কারণ অনেক কারেন্টে আগুন লাগবে এরকম কোনো নেই। আগুন লাগার পর কি অবস্থা? আগুন লাগাবার দাউ দাউ করে চলছে। জ্বলার পর মনে করেন আমরা চিল্লি মিল্লি মনে করেন দৌড় দিছি। তারা মনে করেন যে গ্যাসগুলো আছে না ওইগুলো দিয়ে থামাইছে। তারা থামার পর আগুন দিবি গেলাইছে, পরে ফায়ার সার্ভিস আইছে। আহত মনে করেন যে অনেক লোকই মনে করেন অসুস্থই পড়ছেন। এবার মনে করেন যে রুগী না, ভালো লোক অসুস্থই পড়ছে। হ্যাঁ মনে করেন খুব সিরিয়াস। এই মনে করেন 4% দিক গেলে লইয়া কোলে করি লইয়া, যেমনটা শুনছিলেন যে আসলে এখানে অসুস্থ অনেকেই হয়ে পড়েছেন। তবে ওই সময় হতাহতের ঘটনা আসলে কেউ বলতে পারে না। আর এখানে কিছু মুমূর্ষু রোগীও এর বাইরে ছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন যারা রয়েছেন। তারা এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন বা ঘটনার সময় যারা ছিলেন তারা জানিয়েছেন। এখানে সাধারণ মানুষের পাশাপাশি যে হাসপাতালে স্টাফ, আনসার সদস্য রয়েছেন, পুলিশের সদস্য রয়েছেন, তারাও আগুন নেভানোর কাজে এবং উদ্ধার কাজে সহায়তা করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। ফায়ার সার্ভিসের এখন আসলে পুরো ভবনটিতে আসলে রেস্কিউ যে বা উদ্ধার যে কার্যক্রম সেটি পরিচালনার কার্যক্রম শুরু হয়েছে। আগুন নেভানো হয়েছে বলেই জানিয়েছেন আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা। যদিও ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিকভাবে আসলে এই বিষয়ে বিবৃতি দিতে আরও কিছুটা সময় লাগবে। তবে ফায়ার সার্ভিসের যে গাড়ি রয়েছে সেই গাড়ির সাথে যে মানে যে পানি প্রবাহের যে পাইপ লাগানো হয়েছে সেখানে মোটরগুলো এখনো চলমান রয়েছে এবং সেটি দিয়ে আসলে উপরে যে এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন এবং সেখানে পানি এখনো পৌঁছানোর কাজ চলছে। যদিও কিছু কাজ গুটিয়েও নিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আর এদিকে যারা হাসপাতাল প্রশাসনের যারা রয়েছেন তারা যেমন এরই মধ্যে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং তারা আসলে ভবনটিতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। এখানে হাসপাতাল প্রশাসনের অনেকেই এসেছেন এবং তারা সেটি ভবনটিকে দেখভাল করছেন।
আসলে এই মুহূর্তে এখন পর্যন্ত যেটুকু তথ্য আমাদের কাছে রয়েছে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক মেডিসিন ভবন বা নতুন ভবন যেটি, সেই ভবনে 8 ঘন্টা কিছু সময় আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ভবনের 5ম তলায়। এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরপরই আসলে যে ফায়ার সার্ভিসের খবর দেয় এবং রোগী স্বজন, হাসপাতালে স্টাফ, চিকিৎসক, নার্স যারা রয়েছেন তারা সবাই হুড়োহুড়ি করে আসলে বাইরে নেমে আসেন এবং ভবনটিতে বর্তমানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এটি আসলে মূল ভবনের পাশে পূর্ব পাশে একটি ভবন, মূল ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটিতে এখনো বিদ্যুৎ সংযোগ রয়েছে এবং সেখানে চিকিৎসা যে ব্যবস্থা যে স্বাভাবিকভাবেই চলমান রয়েছে। তবে এই ভবনটিতে যে রোগীরা ছিলেন ভবনটিতে যারা ছিলেন তারা এখনো মাঠে সড়কে অবস্থান করছেন। কিছু যারা রয়েছেন কিছু তারা রোগীর স্বজন, রোগীরা এবং কিছু সাধারণ মানুষ তারা উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে অসুস্থ হয়েছে এবং তাদের মধ্যে কেউ আবার অসুস্থ হয়ে নতুন ভবনে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন হাসপাতালে। তবে এই মুহূর্তে নির্দিষ্ট করে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে আসলে আগুন লাগার এই ঘটনার সর্বশেষ তথ্য। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের কার্যক্রম কিছুটা গুছিয়ে নিচে নামিয়ে আসেন, কিছুটা নিচে নামিয়ে এসেছেন এবং তারা আসলে তাদের কার্যক্রম শেষের দিকে এখন চলছে। আসলে হাসপাতাল ভবনটির ভিতরে বিভিন্ন ধরনের তল্লাশি কার্যক্রম বা আগুন নেভানোর পর যে সকল কার্যক্রম চলে সেই সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আসলে কারো বক্তব্য যায়নি। আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের যিনি সহকারী উপপরিচালক রয়েছেন, সহকারী প্রধান, তিনি এখানে এসেছেন এবং তিনি এখন ভবনটির মধ্যে আসলে প্রবেশ করছেন এই মুহূর্তে। এই জন্যই এই ভবনটির যে প্রবেশদ্বার রয়েছে সেখানে একটা ভিড় রয়েছে। আসলে এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সবাই। আমি মুশফিক সৌরভ, বাংলাদেশ 24, বরিশাল।